হ্যালো বন্ধুরা, ডিভাইন সোল 1111-এ তোমাদের স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। আচ্ছা, আজকে থার্ড পার্টি রিডিং হবে। আমি কিন্তু আজকে এই ডেক দিয়ে দেখব যে তোমার পার্টনারের সাথে থার্ড পার্টি এনার্জি কীরকম রয়েছে এবং তোমার পার্টনার তোমাকে নিয়ে কী ভাবছে। ওকে, আজকে তোমার জন্য তো লাভ রিডিং অবশ্যই হবে, মানে তোমার পার্টনারের এনার্জি তোমার জন্য কি, বাট তার সাথে সাথে থার্ড পার্টিটা নো। আচ্ছা, ফার্স্টে আমি বলবো এটা কিন্তু কোনো জেন্ডার স্পেসিফিক রিডিং নয়, ছেলে মেয়ে প্রত্যেকে দেখতে পারো, এবং রিডিংটা যদি তোমার সাথে ম্যাচ করে যায় তাহলে কিন্তু রিডিংটা পুরোপুরি তোমার, কারণ তোমরা জানো যে ট্যারট কার্ড কিন্তু এনার্জির উপর রিড হয়, তাই না? আচ্ছা, এই মুহূর্তে হ্যাঁ, আরেকটা যেটা বলি যে অনেকে যারা দেখছো তোমরা, তো সবার সাথে সবটা ম্যাচ করবে বা রেজোনেট করবে সেটা কিন্তু নয়। যার সাথে যেটুকুনি ম্যাচ করবে সেটুকুই নেবে। অযথা দিদি আমার সাথে ম্যাচ করলো না এসব বলে নিজেও কনফিউজড হবে না এবং অন্যকেও কনফিউজড করবে না। ওকে, আচ্ছা, কারণ এটা একটা জেনারেল রিডিং। ওকে, সো আমি বলবো যে যারা আমার রিডিংটা দেখছো তারা কিন্তু ফার্স্টেই পজিটিভ হবে, কারণ পজিটিভ তুমি যত হবে তোমার এনার্জিটা রিড করতে আমার সুবিধা হবে এবং আমি কিন্তু একদম ঠিকঠাক এনার্জি বার করতে পারবো। ওকে, আচ্ছা, তো এই মুহূর্তে তুমি কি করতে পারো, তোমার পার্টনারের ফেসটা তুমি চোখ বন্ধ করে ইম্যাজিন করতে পারো, মনে মনে তার নাম 3বার নিতে পারো। ওকে, আর তোমাদের কোনো হ্যাপি মেমোরি তুমি সেটাও কিন্তু ভাবতে পারো। তো আমি তার এনার্জিটা পিক করব। সো চলো, আমি আর লেট করবো না। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ মাইকেল। ওকে, হ্যাংম্যান। ওকে, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। আমার ভিউয়ার্স বন্ধুদের জন্য তুমি যে কী রিডিং দিচ্ছ, তার পার্টনারের এনার্জি থার্ড পার্টির জন্য কী রয়েছে এবং তার জন্যও কী রয়েছে, প্লিজ আমাকে জানতে সাহায্য করো ইউনিভার্স। ওকে, প্লিজ ইউনিভার্স গাইড করো। এখানে আমি যেটা দেখতে পাচ্ছি 7 অফ ওয়ান্স। ওকে, থার্ড পার্টি এনার্জিটা কিন্তু এসে গেছে, ঠিক আছে। আমি এখানে দেখতে পাচ্ছি কিন্তু ফার্স্টেই দেখো পরপর 3টে কিন্তু মেজর আরকানা কার্ড এলো। যে কার্ডটা ফার্স্টে কিন্তু বলছে দ্য ওয়ার্ল্ড মানে কিন্তু একটা চেঞ্জ হয়েছে থার্ড পার্টির সাথে তোমার পার্টনারের, না একটা সাইকেল এন্ডিং হয়েছে। ওকে, সাইকেল এন্ডিং হয়ে এখানে কিন্তু দেখাচ্ছে ডেথ, ঠিক আছে। তোমার পার্টনারের সাথে যে থার্ড পার্টি ছিল বা আজও হয়তো আছে, ঠিক আছে, অ্যাট প্রেজেন্ট আছে, আমি বলবো তার সাথে কিন্তু একটা তার সাথে রিলেশনশিপটা কিন্তু একটা এন্ডিং সিচুয়েশান এসে গেছে। এবার থার্ড পার্টি মানে সবসময় যে তোমার কোনো রিলেশনশিপই হবে তা নয়, থার্ড পার্টি যে কোনো কিছু হতে পারে। তোমরা জানো ফ্যামিলি থার্ড পার্টি হতে পারে, ফ্যামিলির কোনো পার্সন থার্ড পার্টি হতে পারে, বন্ধুবান্ধব থার্ড পার্টি হতে পারে, রিলেটিভস থার্ড পার্টি হতে পারে, কিংবা তোমরা যদি ম্যারিড হও তোমার হাজব্যান্ড বা ওয়াইফ কিন্তু অন্য কারোর সাথে জড়িত, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে জড়িত, তো সেরকম কন্ডিশনও হতে পারে। বা তোমরা যদি সিঙ্গেল রয়েছো, মানে নর্মাল লাভ রিলেশনশিপে ছিলে, তো তোমার পার্টনার অবশ্যই তোমার সাথে থাকাকালীন অন্য কোনো একটা রিলেশনশিপে কিন্তু জড়িয়েছিল। ওকে, তো আমি দেখতে পাচ্ছি সে তো একটা মানে মোহর মধ্যে, মানে তার প্রতি একটা অ্যাট্রাকশন ফিল করে গেছিলো। হতে পারে সেই মানুষটা দেখতে খুব ভালো, বা তার হয়তো কিছু একটা দেখে সরি তার একটা কিছু একটা দেখে কিন্তু তোমার পার্টনার গেছিলো, ভেবেছিল আমি খুব ভালো থাকবো, আমি এর কাছে থাকলে আমার লাইফ চেঞ্জ হয়ে যাবে। কিংবা যার কাছে গেছিলো সেটা যদি ফ্যামিলির লোক হয় তাহলে আমি বলবো যে তার গার্জেন তাকে এমনভাবেই কিছু তোমার থেকে দূরে করার জন্য বুঝিয়েছিল, সে মনে করেছিল আমার বাড়ির লোক তো মিথ্যে বলতেই পারে না, আমার খারাপ চাইতেই পারে না, ঠিক আছে। কিংবা ও তোমার থেকেও ওর বাড়ির লোককে বেশি ইম্পর্টেন্স দিয়েছিল। কিংবা যদি সেটা বাড়ির লোক না হয়, সে কিন্তু তোমার থেকেও বেশি সেই থার্ড পার্টিকে বেশি ইম্পর্টেন্স দিতে চেয়েছিল কোনো একদিন। সেটা আমি পাস্ট এনার্জি কথা বলছি, যার কারণ কিন্তু তোমাকে ছেড়ে দিয়ে সে কিন্তু থার্ড পার্টির সাথে বেরিয়ে গেছিলো, ঠিক আছে। তো ওদের একটা কিন্তু সাইকেল যে একটা চলেছে না ওদের রিলেশনশিপের, সেই রিলেশনশিপে তোমার পার্টনার কিন্তু তার কথা বিশ্বাস করতো, মানতো, তাকে খুব গুরুত্ব দিত এবং তার প্রতি খুব লয়ালও হতে চেয়েছিল।
টু বি অনেস্ট। খুব লয়াল হতে চেয়েছিল যে না এই মানুষটা আমাকে ঠিক বলছে, এই মানুষটা আমাকে সত্যি বলছে, কিন্তু সে বুঝতেও পারেনি যে সেই মানুষটা কিন্তু তাকে ঠকাচ্ছিল। ঠিক আছে, সে বুঝতেও পারেনি। কেন বলছি, এই যে দ্য ওয়ার্ল্ড কিন্তু একটা কার্মিক সাইকেলের কথা বলে, এবং ডেট কার্ডও কিন্তু কর্মার কার্ড। ওকে, তো তোমার পার্টনার যার সাথে গেছিলো, হতে পারে সে কিন্তু তোমার পার্টনারে কার্মিক কোনো পার্ট ছিল। ঠিক আছে, কোনো কর্মা বন্ধন ছিল তার সাথে, সেটা বললাম ফ্যামিলির লোক, বন্ধুবান্ধব, রিলেটিভস, কিংবা কোনো রিলেশনশিপ। সে তুমি ছেলে হও বা মেয়ে, বা তোমার পার্টনার ছেলে হোক বা মেয়ে আর কি, ডাজ নট ম্যাটার। বাট এনার্জি যেটা আসছে সেটা কিন্তু আমি বলছি যে তার সাথে যে একটা রিলেশনশিপ সে স্টার্ট করেছিল, সে ভেবেছিল যে আমি কিন্তু এর সাথে খুব হ্যাপিতে থাকবো, খুব ভালো থাকবো, আমার পুরো জীবন এর সাথে এরকম চলবে। কিন্তু না, আমি এখানে দেখতে পাচ্ছি যে একটা কিন্তু সাইকেল এন্ড হয়েছে, মানে থার্ড পার্টি যার কাছে গিয়েছিল তার সাথে কিন্তু তার রিলেশনশিপটা কোনোভাবে এন্ড হয়েছে, কিংবা যদি এই মুহূর্ত না হয়ে থাকে, আজকের এনার্জি তোমার পার্টনার কিন্তু এন্ড করতে চলেছে। ঠিক আছে, কারণ আমার মনে হয় থার্ড পার্টি কিন্তু তার সাথে খুবই নেগেটিভ বিহেভিয়ার করেছে, যার কারণ দেখো তোমার পার্টনারের এনার্জি কিন্তু হ্যাংম্যান এসেছে, মানে কিন্তু ও এবার মানে নিজের এনার্জিটা ব্যালেন্স করতে পারছে না। ঠিক আছে, এখানে ডেট কার্ড কিন্তু রিবার্থের কথাও বলে, কিন্তু ডেট কার্ডের পরে যখন হ্যাংম্যান এসে যায়, তার মানেই কিন্তু বুঝতে হবে যে তোমার পার্টনার যার কাছে গিয়েছিল সে কিন্তু পুরোপুরি তাকে এরকম উল্টিয়ে লটকে দেওয়ার মতো অবস্থা করে দিয়েছে, ছেড়ে দিয়েছে। মানে সে পুরোপুরি আজকে ডিসিশন নিতে পারছে না যে এক্স্যাক্টলি আমার কি করা উচিত এরপরে, আমি বুঝতে পারছি না। তো সেই পার্টনার যদি তার খুব ভালোই চাইতো, ভালোই করতো, তাহলে কি আজকে ওর এরকম সিচুয়েশন হতো? এবং আমি এখানে দেখতে পাচ্ছি তোমার পার্টনার কিন্তু খুব ডিপ থিঙ্কিংয়ের মধ্যে এখন রয়েছে যে নেক্সট কি, এরপরে আমি কি করব। ঠিক আছে, আমি তো একটা ট্র্যাপে ফেসে গেছি, এরপরে আমি কি করব, এটা কিন্তু তোমার পার্টনারের মনে রয়েছে। আচ্ছা, আমি এখানে যেটা দেখতে পাচ্ছি 7 অফ ওয়ান্ডসের এনার্জি, তোমার পার্টনার কিন্তু এবার নিজেকে না একটা ব্যারিকেড দিয়ে ঘিরে রেখেছে থার্ড পার্টির কাছে, মানে ও কিন্তু থার্ড পার্টিকে ওর কাছে আসতে দিচ্ছে না। ঠিক আছে, তোমার পার্টনার কিন্তু বুঝে গেছে যে আমি ও যদি ওকে ভালোবেসে গেছিলো, তাহলেও কিন্তু ও বুঝতে পারছে যে আমি কোন মানুষটাকে চুজ করেছিলাম, কিংবা যদি বাড়ির লোকও হয়, বাড়ির লোক যে ওকে ভুল বুঝিয়েছিল বা মিথ্যে বলেছিল, ও কিন্তু সেটা রিয়েলাইজ করতে পারছে, যার কারণ ও কিন্তু একটা বাউন্ডারি সেট করে দিয়েছে যে না, আমার কাছে আমি থার্ড পার্টিকে আসতে দেবো না, আমি ওর থেকে ডিস্টেন্স মেনটেন করবো। যদি এক বাড়িতে থাকেও, তাও তাদের মধ্যে কিন্তু খুব যে কথোপকথন হচ্ছে বা রিলেশনশিপ খুব হ্যাপি রয়েছে সেটা কিন্তু নয়, কারণ মাঝখানে দুটো কার্ডই কিন্তু আমাকে এখানে বলে দিচ্ছে, ডেট এবং হ্যাংম্যান। এবং তোমার পার্টনার আমি এখানে দেখতে পাচ্ছি এই মুহূর্তে খুবই কিন্তু রেগে রয়েছে থার্ড পার্টির উপরে। কিং অফ ভ্যান্স এনার্জি। ওকে, কিং অফ ভ্যান্স, দেখো পেছনে আমরা একটা অ্যানিমেল দেখতে পাচ্ছি, লায়নকে। তো লায়ন কিন্তু তুমি জানো যে রেগে গেলে কতটা খাতারনাক হতে পারে, তো তোমার পার্টনার কিন্তু রীতিমতো ওর উপর ক্ষেপে রয়েছে। ওকে, আচ্ছা, নেক্সট কার্ড এসছে কিন্তু 9 অফ ওয়ান্ডস এনার্জি। তোমার পার্টনার আমি এখানে দেখতে পাচ্ছি যে ও কিন্তু এবার ওয়াচ করছে তোমার থার্ড পার্টিকে, যে এক্স্যাক্টলি সে চাইছেটা কি, সে আরও মানে ডিপে গিয়ে বোঝার চেষ্টা করছে যে সে এতদিন কেন আমার সাথে এরকম ছলচাতুরি করলো, কেন তোমার সাথে মানে তোমার থেকে ওকে আলাদা করার ও সে পরিকল্পনা কেন করেছিল, সেটা কিন্তু সে বোঝার চেষ্টা করছে। ঠিক আছে, এবং হতেও পারে যে তোমার পার্টনার কিন্তু ভয়ও পাচ্ছে, এই যে বাউন্ডারি সেট করেছে না নিজের আশপাশে, সে হয়তো থার্ড পার্টির এমনই একটা রূপ দেখে নিয়েছে বা থার্ড পার্টির এমনই বিহেভিয়ার দেখে নিয়েছে, সে কিন্তু আজকে ঠিক ভুলের বিচার করতে পারছে। যে হতে পারে তুমি যদি তাকে বলেছিলে যে প্লিজ তুমি যেও না, তার কথা মেনো না, বা যদি এরকম মানে কোনো সিচুয়েশন তোমাদের ক্রিয়েট হয়ে গিয়ে থাকে, যদি সেটা নাও হয়, হতে পারে তুমি ওকে খুব আষ্টে পিষ্টে বেঁধে তোমার কাছে রাখতে চেয়েছিলে, বোঝাতে চেয়েছিলে যে আমি তোমায় ঠিক কতটা ভালোবাসি, ও শোনেনি সেই সময়। ওকে, তো আজকে কিন্তু সে দেখো 3 অফ সোর্স, তার মনটা কিন্তু আজকে ভেঙে চুরমার করে দিয়েছে থার্ড পার্টি। সে যে এক্সপেকটেশন নিয়ে থার্ড পার্টির কাছে গেছিলো, থার্ড পার্টি কিন্তু পুরোপুরি ওকে ডিপ্রেশনে পাঠিয়ে দিয়েছে, ওর হার্টটা এরকম ভেঙে চুরমার করে দিয়েছে, যার কারণ কিন্তু তোমার পার্টনার দেখো ওর থেকে ডিস্টেন্স মেনটেন করে আজকে নিজে হ্যাংম্যান সিচুয়েশনে ঝুলে রয়েছে। ঠিক আছে, নিজে গভীর চিন্তায় মগ্নতার ভেতরে ঢুকে পড়েছে, এবং 7 অফ ওয়ান্ডস নিজেকে একটা মানে গোল বাউন্ডারি সেট করে তার ভেতরে ঢুকে রয়েছে, মানে আমার কাছে আসতে দেবো না। এবং যেটা আমি বললাম যে থার্ড পার্টিকে তো ওয়াচ করছেই, মানে বুঝতে সে পাচ্ছেই, তার প্রতি একটা ক্ষোভ রাগ রয়েছে থার্ড পার্টির প্রতি ডেফিনেটলি, এবং সেও একটা ভয় মানে পাচ্ছে যে এরপরে আমি কি করব। ঠিক আছে, কারণ ও কিন্তু এই সম্পর্কটা পুরোপুরি ডেট করেছে বা করার প্রস্তুতি নিচ্ছে, কারণ ওর মন মারাত্মক লেভেলে থার্ড পার্টি কিন্তু ভেঙেছে। ওকে, এখানে দেখা যাচ্ছে 5 অফ ওয়ান্ডস, আমি যেটা বললাম থার্ড পার্টির সাথে কিন্তু তার কিন্তু একটা ঝগড়া বিরোধ চলছে। ওকে,
ঝগড়া বিরোধ চলছে কি ব্যাপারে। দেখো আমি এখানে ব্যাপারটা 7 অফ কাপস ছিল। এই 7 অফ কাপস কিন্তু অনেক কিছুকে ইন্ডিকেট দেয়। যেমন এই মুহূর্তে কিন্তু তোমার পার্টনার ডিসিশন নিতে পারছে না যে সে কি করে থার্ড পার্টি থেকে বেরোবে। ওকে, মাল্টিপাল থট তার মাথায় রয়েছে যে কিভাবে সে এই নেগেটিভ এনার্জি থেকে সে বেরোবে, এই একটা এনার্জি। তারপরে হচ্ছে যারা তোমরা নর্মাল রিলেশনশিপে ছিলে, ঠিক আছে, পার্টনারের সাথে, হতে পারে তোমার পার্টনার তোমাকে বাদ দিয়েও সে কিন্তু মাল্টিপাল অ্যাফেয়ার করে এসেছে, ঠিক আছে, যেটা সত্যি সেটা মানতে হবে। মাল্টিপাল অ্যাফেয়ার করেছে মানে তুমি ছাড়াও তার লাইফে আরও অপশানস ছিল। সে কিন্তু যেই অপশানসের কাছে যাক না কেন তোমাকে মানে কষ্ট দিয়ে বেরিয়েছিল যখন, সে কিন্তু সেখান থেকে মারাত্মক লেভেলে একটা হার্ট হয়েছে। ওকে, আচ্ছা, যদি সেটাও না হয়, তোমরা ম্যারিড হও, তোমার পার্টনার, আমার দেখা যাচ্ছে এখানে এনার্জিটা দেখতে পাচ্ছি, সে কিন্তু তোমাকে ঠকিয়ে থার্ড পার্টির কাছে গেছিলো। কারণ কিং অফ ভ্যান্স কিন্তু এক প্রকার রোম্যান্টিক একটা মেল বা ফিমেল পার্টকেই বোঝানো হয়। তো সে একটুখানি তোমাকে কিন্তু লয়ালিটি জায়গাটা কিন্তু সে ঠিক ছিল না, তোমাকে লয়ালিটি প্রেস করেনি, ঠিক আছে, ডিসঅনেস্টি করেছে তোমার সাথে। যার কারণ কিন্তু আমি দেখতে পাচ্ছি থার্ড পার্টি ওর মন ভেঙে চুরমার করে দিয়েছে, থার্ড পার্টির সাথে ঝগড়া ঝামেলা অশান্তি হয়েছে, ঠিক আছে। এবং আমি যেটা বললাম যে থার্ড পার্টির সাথে কিন্তু রিলেশনশিপটা তার এন্ডিং সিচুয়েশন চলছে। তো সে যদি মাল্টিপাল অ্যাফেয়ারে কোনদিন গিয়ে থাকে তোমাকে ছেড়ে দিয়ে, সে কিন্তু আজকে 3 অফ সোর্স এই যে ঠিক এই এনার্জিতে রয়েছে। ওকে, একদম জল জল করছে চোখের সামনে। কারণ আমি বললাম যদি রিলেশনশিপটা শেষ না হয়েও থাকে, সেই রিলেশনশিপটা কিন্তু শেষ হবে। কারণ ডেথ ইজ মেজর আরকানা কার্ড, এটা হবেই, হতে হবেই। ওকে, আচ্ছা, আর দু একটা কার্ড আমি থার্ড পার্টি নেবো, দেন আমি তোমার এনার্জি বার করবো। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি 4 অফ কাপস। তোমার পার্টনার কিন্তু ডিসঅ্যাপয়েন্টমেন্ট এনার্জিতে রয়েছে, মানে সে আর কোনো দিকেই তাকাচ্ছে না, সে তার আর কিচ্ছু ভালো লাগছে না। তার কাছে যদি মাল্টিপল অপশান কোনোদিন ছিল, সে কিন্তু আজকে তার কাছে যদি আরও অপশান আছে, ঠিক আছে, বুঝবে ভালো করে, মানে সে নিজে মানে ফ্ল্যাটবাজি করতে যেত। তো আজকে যদি তার কাছেও কোনো কানেকশান আসছে, কোনো রিলেশনশিপ আসছে, সে ধরা দিচ্ছে, সে সেটাকেও এক্সেপ্টেশনের মুডে নেই, সে আর কোনো রিলেশনশিপ চায় না, ওকে, তোমায় ছাড়া। আচ্ছা, তো এটা হচ্ছে থার্ড পার্টির সাথে তোমার পার্টনারের এনার্জি, যে যদি সে কোনো নেগেটিভ কাজ করেওছে তোমাকে, দেখো টাওয়ার কার্ড এসে গেল, ডেফিনেটলি থার্ড পার্টির সাথে কিন্তু তার একটা বড় সড়ো কোনো ঝগড়া ঝামেলা হয়েছে। ওকে, কার্ড কিন্তু সেটাই বলছে, থার্ড পার্টির সাথে বড় সড়ো ঝগড়া ঝামেলা হয়েছে। দেখো টাওয়ার কার্ড এবং 5 অফ ভ্যান্সের কার্ড, বড় সড়ো ঝগড়া ঝামেলা হয়েছে, যার কারণ কিন্তু তোমার পার্টনার মারাত্মক লেভেলে থার্ড পার্টির উপর রেগে রয়েছে এবং ভয়ও পাচ্ছে থার্ড পার্টির থেকে। থার্ড পার্টি এমন কিছু একটা করেছে বা বলেছে যার কারণ কিন্তু তার মন ভেঙে গেছে, দেখতে পাচ্ছ, তার কিন্তু মন ভেঙে গেছে। এবং এই যে সাইকেলটা, এটা কিন্তু এন্ডিং হতে চলেছে, ডেড কার্ড সেটাই বলছে আমাকে। এবং এই মুহূর্তে সে ডিসঅ্যাপয়েন্টমেন্টে এনার্জিতে রয়েছে, হ্যাংম্যান সিচুয়েশন, ভেতর দিক থেকে খুবই মানে ভেঙে পড়েছে। এবং সে নিজে একটা আবার বাউন্ডারি সেট করে নিয়েছে নিজের আশপাশে, যে না, আমি আর কাউকে চাই না। ওকে, তো থার্ড পার্টির সাথে তোমার পার্টনারের এনার্জি খুব ভালো, টাওয়ার মোমেন্ট এবং ডেট বলেই দিচ্ছে রিলেশনশিপ কিন্তু শেষ হতে চলছে। এবং এই রিলেশনশিপটা তোমার পার্টনারের লাইফে কিন্তু একটা কার্মিক রিলেশন ছিল। ওকে, মানে ওকে শিক্ষাটা পেতে হতো ওর জ্ঞান চক্ষু খোলানোর জন্যে। আচ্ছা, সো থার্ড পার্টির সাথে তোমার পার্টনারের এনার্জি এইটাই। এবার আমি দেখে নেবো যে তোমার সাথে তার এনার্জি কীভাবে আসছে। ওকে, ম্যাজিশিয়ান, 10 অফ ওয়ান্স, কিং অফ কাপস, ওকে, সানের এনার্জি, ওকে, কুইন অফ কাপস, তোমারও এনার্জি চলে এলো, তোমার পার্টনারেরও এনার্জি চলে এলো, কিং অফ কাপস, কুইন অফ কাপস, তারই মাঝখানে সান, ওয়াও এনার্জি, কিং অফ পেন্টিকেলস, লাভার্স। লাভার্স কার্ডটা দেখলে আমার দিলটা একদম গার্ডেন গার্ডেন হয়ে যায়। ওকে, তারপরে এসছে এইস অফ ওয়ান্ডসের কার্ড, 4 অফ ওয়ান্ডসের কার্ড, এইসব কাপসের কার্ড, ওকে, মুন কার্ড এবং নাইট অফ কাপস। ওকে, তো আমি এখানে দেখতে পাচ্ছি যে তোমার পার্টনারের এই মুহূর্তের কারেন্ট এনার্জি কিন্তু দ্য মুন। ওকে, দ্য মুনের এনার্জি বলে যে সে যে এত কষ্ট পেয়েছে, ঠিক আছে, ও কিন্তু সেটা হিডেন করে রেখেছে, তোমাকে দেখাচ্ছে না, তোমাকে বুঝতে দিচ্ছে না। হয়তো তোমার সাথে যদি নো কন্ট্যাক্ট সিচুয়েশনে থাকে, সে কিন্তু তোমাকে জানতেও দিতে চাইছে না যে তুমি জানো যে সে কতটা আঘাত পেয়েছে, কতটা কষ্ট পেয়েছে।
ঠিক আছে। তার কিন্তু ইন্টেনশনালি মানে সে ভেতর দিক থেকে তার সে কিন্তু ভেঙে চুরমার হয়ে গেছে, ঠিক আছে, সেই থার্ড পার্টির জন্যে। তার এনার্জি কিন্তু দ্য মুনের এনার্জি। তো সে বাইরে একটা দেখাচ্ছে কিন্তু ভেতরে কিন্তু সে পুরো ডিপ্রেশনে চলে যাচ্ছে, অ্যাংজাইটি, ডিপ্রেশন, হার্ট ব্রোকেন এনার্জির মধ্যে দিয়ে যাচ্ছে। এবং আমি এখানে দেখতে পাচ্ছি তোমার এনার্জিতে দ্য ম্যাজিশিয়ানের কার্ড বলছে সে কিন্তু এবার তোমাকে পেতে চাইছে, ঠিক আছে। ম্যাজিশিয়ানের কার্ড বলে সে কিন্তু তোমায় ম্যানিফেস্ট করছে, তোমাকে পেতে চাইছে। কেন? কারণ কিং অফ পেন্টিকলস বলে দিচ্ছে সে তোমাকেই মনের মধ্যে হোল্ড করে বসে রয়েছে। টেন অফ ভ্যান্সের কার্ড বলছে যে ওর কিন্তু মাইন্ডে মারাত্মক লেভেলের একটা হেডেক, একটা জ্বালা যন্ত্রণা কষ্ট বোঝ ফিল হচ্ছে। কেন? কারণ এই মুহূর্তে তোমার প্রতি একটা কানেকশন ফিল করছে, ইন্টেন্স লাভ, আনকন্ডিশনাল লাভ ফিল করছে তোমার প্রতি, একটা ভেতরে ভেতরে কিন্তু মানে অসম্ভব একটা টান তোমার প্রতি ফিল করছে, ওকে। আর সেই ফিলিংসটা কিন্তু ওকে ভেতরে ভেতরে শেষ করে দিচ্ছে, কুড়ে কুড়ে খাচ্ছে, ওকে। কিং অফ কাপস বলে দিচ্ছে যে ও কিন্তু তোমার প্রতি ইমোশনালি কানেক্টেড, ডেফিনেটলি ইমোশনালি কানেক্টেড, এবং তোমার প্রতি কিন্তু প্রচুর ভালোবাসা, প্রচুর মানে প্রচুর ভালোবাসা, কিন্তু ও এটা প্রকাশ করছে না তোমাকে। এইসব পেন্টিকলসের কার্ড বলছে কিন্তু ও কিন্তু তোমার সাথে এবার একটা রিলেশনশিপের গ্রোথ চায়, তোমার সাথেই কিন্তু শুরু করতে চায়, নিউ বিগিনিং তোমার সাথে করতে চাইছে। এবং দ্য সানের কার্ড বলছে কিন্তু যে ও কিন্তু তোমার সাথে একটা নিউ বিগিনিং ডেফিনেটলি চাইছে, ওকে। কারণ কিং কুইন তার মাঝখানে সান, একটা নতুন করে শুরু চাইছে তোমার সাথে রিলেশনশিপটা। এবং তারই নিচে ফোর অফ ভ্যান্স, রিইউনিয়ন চাইছে। আচ্ছা, এখানে তোমার এনার্জি এসছে কুইন অফ কাপস এবং এইস অফ কাপস। আমি এখানে দেখতে পাচ্ছি যে ওর কিন্তু তোমার প্রতি মানে ইমোশনাল একদম মানে ওভারফ্লো হবে, ওকে। বা আজকের ডেটে হচ্ছেও এবং এটা তোমার এনার্জিও হতে পারে যে তোমারও কিন্তু ওর প্রতি প্রচুর ভালোবাসা, প্রচুর ইমোশনাল একটা কানেকশন ফিল হয় বা হচ্ছে, কিন্তু তুমি সেটা শো করছো না, তুমি সেটা ওকে দেখাচ্ছ না, ঠিক আছে। আচ্ছা, এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি নাইট অফ কাপস এনার্জি এসছে, মানে ও কিন্তু এবার তোমার কাছে এসে ওর ভালোবাসাটা বলতে চায়। এখানে ঘোড়াটা দেখো পাটা তুলে দিয়েছে, তা সানে স্টারের কার্ড এসছে। স্টার মানে কিন্তু আবারও এই ম্যাজিশিয়ান এবং স্টার দুজনকেই কিন্তু বলছে যে ও কিন্তু তোমাকে এবার ঈশ্বরের কাছে চাইছে। দেখো এ কিন্তু সুতো দিয়ে ওপরের দিকে তাকিয়ে রয়েছে এবং এ মানে ইমোশনালি এখানে দেখো মানে জলের দিকে ম্যাজিক করার মতো, মানে সে তোমায় ম্যানিফেস্ট করছে, ওকে। ওকে, এবং নাইট অফ ভ্যান্সের কার্ড বলে দিচ্ছে কিন্তু ও ডেফিনেটলি আসবে। কেন বলো তো? নাইট অফ ভ্যান্স মানে হচ্ছে একটা অ্যাকশনের কার্ড, দেখতে পাচ্ছ ঘোড়াটা কি জোরে ছুটছে, মানে ও যে আসতে চায়। এবার সেই এনার্জিটা কিন্তু ধীরে মানে যত দিন যাবে সেটা কিন্তু একটা মানে এনার্জেটিক্যালি ও আর থাকতে পারবে না, ঠিক আছে। এনার্জেটিক্যালি ও কিন্তু আর তোমাকে ছেড়ে থাকতে পারবে না। তো ওভারঅল কার্ডের এনার্জিটা আমি পেয়ে গেছি, ওকে। লাস্ট কার্ড আমি নিলাম নাইন অফ কাপস এবং বোটা মিশে গেল এইট অফ ভ্যান্স। একটা কমিউনিকেশন কিন্তু তোমাদের হতে পারে, ঠিক আছে। তোমার পার্টনার কিন্তু কল SMS তোমার সাথে কোনো রকম কিন্তু করতে পারে, ওকে। এবং যারা লং ডিস্টেন্সে থাকো তাদের জন্য বললাম কল SMS কিছু একটা আসতে পারে। আর যারা ধরো মানে বেশি লং ডিস্টেন্স নয় মোটামুটি বা যেরকমই হোক, তারা কিন্তু পার্টনার কিন্তু তাদেরকে ফোন করে বা SMS করে দেখা করার কথাও বলতে পারে, ওকে। আচ্ছা, এখানে নাইন অফ কাপস এনার্জি এসছে মানে কিন্তু ও তোমাকেই ওর উইশ ফুলফিলমেন্ট মনে করে, আজকের ডেটে দাঁড়িয়ে মনে করে তুমি থাকলেই ওর জীবন পরিপূর্ণ হয়ে যাবে, তুমি থাকলে ওর আর কিছু লাগবে না। এটা আজকের ওর এনার্জি, ওকে। বুঝতে পারলে থার্ড পার্টি এবং তোমাকে নিয়ে সে কী ফিল করছে? আচ্ছা, এনার্জি অরেকল দিক থেকে আমি দু তিনটে কার্ড তুলবো। প্লিজ ইউনিভার্স গাইড করো আমার ভিউয়ার্স বন্ধুদেরকে, তুমি কী গাইডেন্স দিচ্ছ? প্লিজ ইউনিভার্স গাইড করো। দেখো ম্যাজিশিয়ান অ্যান্ড দ্য মিরর, প্রথমেই তোমার কার্ড এসেছিল না ম্যাজিশিয়ান, ও তোমাকে মানে ম্যানিফেস্ট করছে, ওকে। ও তোমায় কিন্তু মানে ম্যানিফেস্ট করছে, ওকে। নেক্সট কার্ড ইজ কেয়ারিং কানেকশন। দেখো এখানে লাভার ছিল, এখানে কেয়ারিং কানেকশন এলো, ওকে। তার মানে কিন্তু ও তোমার প্রতি ডেফিনেটলি একটা কানেকশন ফিল করছে। এবং দ্য ওয়ার্ল্ডের কার্ড এসে গেল। ওয়ার্ল্ডের কার্ড কিন্তু বলছে যে এই যে তোমাদের সম্পর্কটা যে এখন ধরো মানে নো কন্ট্যাক্ট সিচুয়েশন বলো বা যেরকমই একটা রিলেশন জায়গায় এসে আটকে হয়েছে সেটা কিন্তু চেঞ্জ হবে, ওকে। আর ও কিন্তু তোমার সাথে একটা কানেকশন ডেফিনেটলি তৈরি করতে চায়। ম্যাজিশিয়ানের কার্ড বলে ও কিন্তু এটা চাইছে যে একটা ম্যাজিক করে হলেও এই এনার্জিটা এই পরিস্থিতিটা চেঞ্জ হোক, কারণ ও তোমার সাথে একটা কানেকশন ফিল করে এবং তোমাকে এসে কিন্তু অনেক কিছু
বলতে চায়। দেখো কার্ড বলে দিচ্ছে, কনভারসেশনের কার্ড, রিভিল, কনফিউজড, ব্রোকেন। ওকে, তো এখানে আমি কি দেখতে পাচ্ছি, কনভারসেশনের কারণে আমি বললাম ও তোমার সাথে কথা বলতে চায়। এই যে 8 অফ ওয়ান্স এনার্জি এসেছিল, তো ও তোমার সাথে অবশ্যই এটা কনভারসেশন চাইছে। ওকে, কল মেসেজ তোমায় করতে পারে, কারণ ও তোমার মানে গলার ভয়েসটা মিস করছে। রিভিল তোমাকে কল করে অনেক সত্যি কথা বলতে চাই, ওয়ান্ট টু টেল ইউ দ্য ট্রু। এবং তারপরে হচ্ছে কনফিউজড, আজকের ডেটে দাঁড়িয়ে ও কনফিউজড হয়ে আছে যে কীভাবে আমি এর সাথে কন্ট্যাক্টটা করবো। আই ফিল আনক্লিয়ার অ্যাবাউট হোয়ার উই স্ট্যান্ড, ও কীভাবে স্ট্যান্ড নেবে বুঝতে পারছে না। বাট ওভারঅল এনার্জি ব্রোকেন, আই ফিল স্ট্রেসড অ্যাবাউট দিস সিচুয়েশন। এই যেখানে বললাম না যে 10 অফ ওয়ান্স এনার্জি, তো ওর একটা বোঝ মনে হচ্ছে, চাইলেও এই রিলেশনশিপের এই মানে তোমাকে অ্যাভয়েড করতেও পারছে না, মেন ব্যাপার হচ্ছে। তো এই রিলেশনশিপে দ্য ওয়ার্ল্ড বলে দিচ্ছে কিন্তু একটা নতুন সাইকেল ওপেন হবে, কেয়ারিং কানেকশন, এবং এটা কিন্তু ডিভাইনের কাছেও প্রে করছে যে একটা ম্যাজিক্যাল ওয়েতে একটা পরিবর্তন আসুক আমাদের রিলেশনশিপে। ওকে, দেখো আমি কিন্তু মাল্টিপল কার্ড দিয়ে তোমাদের এনার্জি বার করলাম যাতে এনার্জিটা আমরা বুঝতে পারি। সো আমি এখানে বলবো যে কার্ডের এনার্জি কিন্তু খুব 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 ভালো। এনার্জিটাকে ক্লেম করো এবং ইউনিভার্সকে গ্র্যাটিটিউড প্রে করো, কারণ ইউনিভার্স তোমাদের এই কার্ডের মাধ্যম দিয়ে কিন্তু কোনো না কোনো ইঙ্গিত দিল, তাই না? তো তোমরা প্রস্তুত থাকো এবং ইউনিভার্সকে গ্র্যাটিটিউড প্রে করো। এবং আমি আর রিডিংটা বড় করব না, আমরা আনসার পেয়ে গেছি। সো আজকের রিডিংটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাতে ভুলো না, এবং দেখা হবে আবার কোনো নেক্সট ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থেকো এবং একে অন্যকে ভালো রেখো। আজকের জন্য এইটুকুই। ওকে, চলো, টাটা।